ভারত মানে ক্রিকেট, আর ক্রিকেট মানে বিশাল স্টেডিয়াম। আর একবার স্টেডিয়ামের দুনিয়া আসতে চলেছে একেবারে নতুন ইতিহাস। 2025 সালে ছাড়পত্র পেয়ে গিয়েছে। ভারতে তৈরি হচ্ছে 5টি একেবারে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম। এর মধ্যে একটি স্টেডিয়ামে দর্শক থাকবে 1,32,000 জন, যা কিনা নরেন্দ্র মোদী স্টেডিয়ামের থেকেও বড়। আজকের এই ভিডিওতে আমরা জানাবো কোথায় তৈরি হচ্ছে এই 5টি স্টেডিয়াম, কত দর্শক বসতে পারবে, আর কত খরচ হবে, আর ভারতীয় ক্রিকেটে এর প্রভাব কি হতে পারে, সব বলবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সব থেকে বড় খবরটা শুরুতেই, ভারতের সব থেকে বড় স্টেডিয়াম তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। অন্ধ্রপ্রদেশের ক্রিকেট সংস্থা এবং রাজ্য সরকার যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় লেখার। স্টেডিয়ামের মূল তথ্য হলো স্থান অমরাবতী। স্টেডিয়ামের দর্শক 1,32,000, জমি 60 একর, থাকবে 200 একরের স্পোর্টস সিটির মধ্যে। ক্রিকেট সংস্থার সভাপতি জানিয়েছেন এই প্রকল্পে ভারতীয় ক্রিকেট বোর্ড সহযোগিতা করেছেন। এই স্টেডিয়াম তৈরি হলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আর দেশের সব থেকে বড় থাকবে না, বিশ্ব ক্রিকেট ও ভারত আরো এক ধাপ এগিয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে বিশ্বকাপ ফাইনাল বা আইপিএল ফাইনালেও মাঠ হতে পারে। আর 2 নম্বর স্টেডিয়াম হচ্ছে মুম্বাইতে। ওয়াংখেড়ের পাশাপাশি মুম্বাই পেতে চলেছে আরো একটি বিশাল আন্তর্জাতিক স্টেডিয়াম। এই স্টেডিয়ামে 1 লক্ষ দর্শক থাকবে, আর স্টেডিয়াম তৈরি করতে সময় লাগবে 2030 সাল, কারণ মুম্বাই ক্রিকেট সংস্থার 100 বছর পূর্তি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস জানিয়েছেন স্টেডিয়ামের জায়গা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই স্টেডিয়াম তৈরি হলে আইপিএল এর বড় ম্যাচ হবে, ভারত এবং পাকিস্তানের ম্যাচ হবে, এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ সবে এখানে হবে। বেঙ্গালুরের চিন্নাস্বামী স্টেডিয়ামকে ঘিরে দীর্ঘদিন ধরে অভিযোগ চলছিল ছোট গ্যালারি, ট্রাফিক সমস্যা, পরিকাঠামোর সীমাবদ্ধতা। তাই এবার সিদ্ধান্ত শহরের বাইরে একেবারে নতুন স্টেডিয়াম। স্থান সূর্যনগর, বেঙ্গালুর থেকে 40 কিমি দূরে, জমি 75 একর, খরচ প্রায় 2,350 কোটি টাকা। এই স্টেডিয়ামে দর্শক থাকবে 80,000 জন। বর্তমানে চিন্নাস্বামী স্টেডিয়ামে বসতে পারে 33,000 জন। নতুন স্টেডিয়াম তৈরি হলে বেঙ্গালুরু ভারতের ক্রিকেট মানচিত্রে নতুন রূপে ফিরবে।